ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্যালকুলাস 2 এর উপর একটা ক্লাস দেব, চ্যাপ্টার 4C। আজকে আমাদের আলোচনার টপিকসটা হচ্ছে দুই চলকের সমানুপাতিক ফাংশনের আংশিক অন্তরজ। তো আমরা আজকে শিখব দুই চলকের সমানুপাতিক ফাংশনগুলো কি এবং সেগুলোর আংশিক অন্তরজ কীভাবে করতে হয়। ঠিক আছে, এই সম্পর্কিত উপপাদ্য এবং ম্যাথগুলো আমরা সলভ করব। তো প্রথমে আমরা শিখে নিই যে দুই চলকের সমানুপাতিক ফাংশনটা কি। তো আমরা নর্মালি ফাংশন তো জানি যে আমি লিখলাম হচ্ছে এফ অফ এক্স ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, তারপর হচ্ছে 2x 3y প্লাস ওয়াই স্কোয়ার, এই একটা ফাংশন লিখলাম। হ্যাঁ, এখানে এই যে একটা ফাংশন লিখছি, এখানে চলক কয়টা? চলক দুইটা এক্স আর ওয়াই। দেখে বুঝতে পারছি এখানে এক্স আর ওয়াই আছে, চলক দুইটা। তো এটা দুই চলকের একটা ফাংশন। তো এটা কি সমমাত্রিক ফাংশন? না, সমমাত্রিক ফাংশন না। সমমাত্রিক ফাংশনটা হচ্ছে সেই ফাংশনটা যেখানে যে ফাংশনের প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। যেমন এইখানে কয়টা পদ আছে? এখানে চারটা পদ আছে, একটা দুইটা তিনটা চারটা পদ আছে এখানে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা পদের মাত্রা সমান না। এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 1, এই পদের মাত্রা 1, এই পদের মাত্রা 2। তাহলে এটা কিন্তু সমমাত্রিক ফাংশন নয়। তাহলে সমমাত্রিক ফাংশনটা কেমন হবে? আমি যদি একটা ফাংশন যদি লিখি যে এফ অফ এক্স ওয়াই সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমমাত্রিক ফাংশন। দুই চলকের সমমাত্রিক ফাংশন যেখানে মাত্রা 2। তাহলে এটা দুই মাত্রা সমমাত্রিক ফাংশন। হ্যাঁ, দুই চলকের একটা ফাংশন লিখলাম এফ অফ এক্স ওয়াই সমান সমান আমি লিখলাম হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই যে এটা একটা সমমাত্রিক ফাংশন, এটা সমমাত্রিক ফাংশন। কারণ কি? এখানে মাত্রা কয়টা? পদ কয়টা? পদ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা। প্রথম এই পদের মাত্রা কত? মাত্রা 3। এই পদের মাত্রা কত? 2 আর 1 3। পয়ের উপর 1 আছে, 2 আর 1 3। এই পদের মাত্রা কত? এই পদের মাত্রাও 3। এক্স এর উপর 1 আছে, ওয়ের উপর 2 আছে, মোট হচ্ছে 3। আর এখানে ওয়ের মাত্রা হচ্ছে 3। তাহলে এটা একটা সমমাত্রিক ফাংশন। ঠিক আছে, আর একটা এক্সাম্পল লিখি। আমি লিখলাম হচ্ছে এফ অফ এক্স ওয়াই সমান সমান লিখলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, লিখলাম হচ্ছে 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, লিখলাম হচ্ছে 4 এক্স স্কোয়ার ওয়াই কিউব এক্স স্কোয়ার ওয়াই কিউব। আর এখানে দিলাম হচ্ছে 5 এক্স ওয়াই টু দি পাওয়ার দিলাম হচ্ছে 4, আর এখানে দিলাম হচ্ছে ওয়াই এর পাওয়ার দিলাম হচ্ছে 5। ঠিক আছে, এটা এগুলো হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায়। তো আমি এখানে একটা এক্সাম্পল দিলাম। তো এখানে পদ আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ আছে টোটাল। পাঁচটা পদ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ আছে। প্রত্যেকটা পদের মাত্রাই সেম। এই পদের মাত্রা কত? 5। এই পদের মাত্রা কত? 5। 4 আর 1 5। এই পদের মাত্রা কত? 5। 3 আর 2 যোগ করে 5। এই পদের মাত্রা কত? 5। 1 আর 4 5। আর ওইখানে ওয়াই এর মাত্রা তো 5 বোঝা যাচ্ছে। তো প্রত্যেকটা পদের মাত্রায় 5 আছে। তাহলে এটা একটা সমমাত্রিক ফাংশন। বোঝা গেছে? তাহলে এই টাইপের ফাংশনগুলো হচ্ছে সমমাত্রিক ফাংশন। তাহলে সমমাত্রিক ফাংশন মানে হচ্ছে যে ফাংশনের প্রতিটা পদের মাত্রা সেম থাকবে। সেই মাত্রাটা 1 হইতে পারে, সেই মাত্রাটা 2 হইতে পারে, মাত্রা 1 হইতে পারে। হ্যাঁ, আমি যদি দেখি হচ্ছে এফ অফ এক্স ওয়াই সমান সমান লিখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা একটা সমমাত্রিক ফাংশন। প্রতিটা পদের মাত্রা 1, এখানে প্রতিটা পদের মাত্রা 2, এখানে প্রতিটা পদের মাত্রা 3, এখানে প্রতিটা পদের মাত্রা 5। ঠিক আছে, সব জায়গায় সেম মাত্রা হওয়া লাগবে। কিন্তু এইটা সমমাত্রিক ফাংশন না, এটা সমমাত্রিক ফাংশন না। ঠিক আছে, কারণ এখানে প্রত্যেকটা পদের মাত্রাই 2 নেই, প্রত্যেকটা পদের মাত্রা 2 না। বোঝা গেছে? তাহলে আমরা আশা করি দুই চলকের সমমাত্রিক ফাংশনগুলো বুঝতে পারছি। কোনগুলা দুই চলকের সমমাত্রিক ফাংশন। আচ্ছা, এখন এই দুই চলকের সমমাত্রিক ফাংশনের একটা বৈশিষ্ট্য আছে, একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যদি আচ্ছা আমি প্রথম থেকে আবার লিখি।
আমি কিছু সমান্তরাল ফাংশন লিখি আগে। 1 নাম্বারটা লিখলাম, আমি লিখলাম এখানে এফ অফ এক্স ওয়াই সমান সমান লিখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই মাত্রা 1। হ্যাঁ, 2 নাম্বার দিলাম হচ্ছে এফ অফ এক্স ওয়াই সমান সমান দিলাম হচ্ছে এক্স স্কোয়ার 2 xy ওয়াই স্কোয়ার। 3 নাম্বারটা লিখলাম হচ্ছে এফ অফ এক্স ওয়াই সমান সমান লিখলাম এক্স কিউ প্লাস 3 স্কোয়ার ওয়াই 3 xy স্কোয়ার আর হচ্ছে ওয়াই কিউ। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই। এখানে লিখলাম হচ্ছে x টু দি পাওয়ার 5, এখানে লিখলাম হচ্ছে 4x প্লাস 5x কিউ ওয়াই স্কোয়ার 6 x স্কোয়ার y to the power 3 7 x y to the power 4 আর দিলাম হচ্ছে y to the power 5। বড় একটা লিখলাম। হ্যাঁ, তো এখানে মোট কয়টা এক্সাম্পল দিছি? আমি মোট 4টা এক্সাম্পল দিছি। তো এইগুলো সবই সমমাত্রিক ফাংশন। এটা বোঝার উপায় কি? এই সমমাত্রিক ফাংশনগুলোর একটা কমন একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা আপনার বুঝতে হবে। কমন প্যাটার্নটা কেমন? আচ্ছা, মনে করো আমি এখান থেকে আমি ই কমন দিলাম, একটা এক্স কমন দিলাম। যদি একটা এক্স কমন নেই তাহলে এখানে কি লেখা যায়? এখানে এক্স কমন দিলে এখানে থাকে 1 আর এখানে থাকে হচ্ছে ওয়াই বাই হচ্ছে এক্স, তাই না? তাহলে এখানে আমি এক্স কমন নিয়েছি, আর তাহলে এখানে এক্স যদি কমন নেই তাহলে এখানে থাকে 1 থাকে, আর এখানে যেহেতু এক্স নাই সেহেতু এখানে ওয়াই বাই এক্স হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো আমি এটাকে দেখো এক্স এর মধ্যে এক্স রাখলাম, আর এইটাকে দেখো আমি এটা কিন্তু একটা সরলরেখা ধরি ওয়াই বাই এক্স, এটাকে আমি একটা সরলরেখা ধরি, তাহলে এটা একটা ফাংশন হয়ে যায় না? এটা তো একটা ফাংশন হয়ে যায়, তাই না? বিষয়টা বুঝতে পারলাম? তাহলে এটা যে ফাংশন হয়ে যায় সেই ফাংশনটাকে আমি যদি ফাই ধরি তাহলে এটাকে লেখা যায় ফাই ওয়াই বাই এক্স। ঠিক আছে, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, আর পরের এক্সাম্পলগুলো দেখে বোঝা যাবে। আচ্ছা, এখান থেকে আমি যদি একটা এক্স স্কোয়ার যদি কমন নিই, নিলাম এক্স স্কোয়ার কমন, তাহলে এখান থেকে এটা কি লেখা যাবে? এখান থেকে এক্স স্কোয়ার কমন নিবি, এখানে থাকবে 1, এখানে যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে এখানে হচ্ছে 2 এক্স স্কোয়ার কমন নিছি, তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই বাই এক্স। ঠিক আছে, ওয়াই বাই এক্স। আর এখান থেকে এক্স কমন নিলে এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো খেয়াল করো এখানে এক্স স্কোয়ার থাকলো, এখন এইটারে আমি যেটা ফাংশন যদি কল্পনা করি, দেখো ফাংশন কল্পনা যদি করি, মানে এটা বুঝবে তুমি কিভাবে? মনে করো এই ওয়াই বাই এক্স, তুমি এই ওয়াই বাই এক্সটাকে একটা চলক ধরে নাও, যদি পি ধরো তাহলে এখানে কি লেখা যায়? 1 প্লাস 2p প্লাস পি স্কোয়ার, এটা লেখা যায় না? তো এইটা কিন্তু এটাকে আমি হিসাবে পি ফাংশন লিখতে পারি না? এটাকে এফ অফ পি লেখা যায় না? তুমি পির ফাংশন যদি আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটাকে আমি যদি লিখতে পারি এফ অফ এক্স, তাহলে এটাকে এফ অফ পি তো লেখা যাবে, তাই না? তো এফ অফ পি, তাহলে এটাকে আমি লিখতে পারি যে ফাই অফ পি, পি না লিখে আমি এখানে ওয়াই বাই এক্স লিখলাম। ক্লিয়ার? কারণ এটা ওয়াই বাই এক্স একটা ফাংশন হয়ে গেছে, ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ওয়াই বাই এক্স, আর এখানে হচ্ছে 1, তো এটাকে লেখা যাবে হচ্ছে ফাই ওয়াই বাই এক্স। সেম একই রকমভাবে এইখানে যে ফাংশনটা দেওয়া আছে এইখান থেকে আমি যদি এক্স কিউ যদি কমন নিই তাহলে এক্স কিউ কমন এখানে কি থাকবে? এখানে থাকবে 1 আর এখানে থাকবে 3 এক্স স্কোয়ার কমন, তাহলে এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে ওয়াই, এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস এখানে থাকবে হচ্ছে 3, উপরে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে হবে কত? এখানে হবে হচ্ছে ওয়াই কিউ বাই হচ্ছে এক্স কিউ। আশা করি কমন নেওয়াটা কারো কোনো সমস্যা না, গুণ করলে হয়তো কাটালে মিলে যাচ্ছে, 1 এর সাথে এক্স গুণ করতে এক্স কমে যাচ্ছে, এটার সাথে যদি গুণ করি তাহলে এক্স আর এক্স কাটাকাটি করে থাকছে এক্স স্কোয়ার, তাহলে 3 এক্স স্কোয়ার ওয়াই হয়ে যাচ্ছে। এটা গুণ করলে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স কিউ আছে, কাটাকাটি করলে একটা এক্স থাকে, তাহলে এখানে হবে 3x ওয়াই স্কোয়ার, মিলে যাচ্ছে কিন্তু সব। ঠিক আছে, আচ্ছা এখন কি করো? এই এক্স কিউটা আমি সামনে দেখলাম, এখন এখানে যা দেওয়া আছে এটাকে আমি যদি ফাংশন কল্পনা করি
ওয়াই বাই এক্স একটা ফাংশন কল্পনা করি। দেখো এখানে ওয়াই বাই এক্স কিউ আছে, ওয়াই বাই এক্স এর উপর স্কোয়ার আছে, এখানে ওয়াই বাই এক্স এর উপর ওয়ান আছে, এখানে এখানে শুধু একটা ধ্রুবক সংখ্যা ওয়ান আছে। তাহলে এই পুরোটাকে আমি যদি ফাংশন কল্পনা করি তাহলে এটাকে লিখতে পারি ফাই ওয়াই বাই এক্স। আশা করি বুঝতে পারছো বিষয়টা। সেম একই রকম ভাবে এখান থেকে আমি যদি কমন দিতে নেই এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার ফাইভ কমন দিলে এখানে থাকবে ওয়ান, আর এখানে থাকবে ফোর, উপরে থাকবে ওয়াই, নিচে থাকবে হচ্ছে এক্স, এখানে আছে ফাইভ, উপরে থাকবে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হবে সিক্স, উপরে হচ্ছে ওয়াই কিউ, নিচে হবে হচ্ছে এক্স কিউ, এখানে হবে সেভেন, উপরে হবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর, নিচে হবে এক্স টু দি পাওয়ার ফোর, এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ আর এক্স টু দি পাওয়ার ফাইভ। তো এখানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফাইভ, এটাকে আমি যদি ওয়াই বাই এক্স এর ফাংশন কল্পনা করি আমি লিখতে পারবো ফাইভ ওয়াই বাই এক্স। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। তো এটা হচ্ছে সমমাত্রিক ফাংশন। তাহলে সমমাত্রিক ফাংশন একটা কমন একটা আকার হচ্ছে এটা, কমন একটা আকার হচ্ছে এখানে যেহেতু মাত্রা এক থাকে এখানে পাওয়ার মাত্রা এক, এখানে মাত্রা যদি দুই থাকে দেখো এখানে দুই মাত্রা, এটা মাত্রা দুই, এটা তিন মাত্রা, এখানে তিন, আর সব কিন্তু সেম, সব সেম আকারের, সব সেম আকারের। তাহলে আসলে বুঝতে পারছো যে সমমাত্রিক ফাংশনটা কি। তাহলে সমমাত্রিক ফাংশনের সাধারণ আকার হচ্ছে এটা, ক্লিয়ার? তাহলে আমরা আসলে বুঝতে পারছি সমমাত্রিক ফাংশনটা কি এবং এটা সাধারণ আকার কি। তাহলে যদি মনে করো এখন আমি বললাম যে এক্স ওয়াই, এক্স আর ওয়াই, ওয়াই হলো এন মাত্রার সমমাত্রিক ফাংশন। তাহলে তুমি সেটাকে কিভাবে লিখতে পারবা? এন মাত্রা সমমাত্রিক ফাংশন, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারবো? তাহলে আমি লিখতে পারবো হচ্ছে এক্স এর পরে ফাইভ ওয়াই বাই এক্স। এন মাত্রার বললে উপরের মাত্রা এন, এই যেমন এন হবে, যদি এক মাত্রার বলতো উপরে এক হইতো, দুই মাত্রার হলে উপরে দুই হইতো, এন মাত্রা পাঁচ মাত্রার উপরে পাঁচ হইতো, চার মাত্রার উপরে চার হইতো। বুঝা গেছে? তাহলে এটা হলো সমমাত্রিক ফাংশনের সাধারণ আকার। সমমাত্রিক ফাংশনের সাধারণ আকার হচ্ছে এটা, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো যে সমমাত্রিক ফাংশনটা কি, সমমাত্রিক ফাংশনটা কিভাবে আসছে। তো এখন এই সমমাত্রিক ফাংশন নিয়ে আমার এখানে একটা থিওরি আছে, সেই থিওরিটা দিতে হচ্ছে অয়লার। অয়লার এই সমমাত্রিক ফাংশন নিয়ে খুবই সুন্দর একটা থিওরি দিছে, সেই থিওরিটা আমরা এখন প্রমাণ করব এবং শিখবো এটা কিভাবে কিভাবে করতে হয়। তো আমরা এখন শিখবো, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। দুই চলকের সমমাত্রিক ফাংশনের জন্য অয়লারের উপপাদ্য, এটা আমরা এখন শিখবো। হ্যাঁ, দুই চলকের সমমাত্রিক ফাংশনের জন্য অয়লারের উপপাদ্য এটা কি, এটাকে শিখবো। তো এটা আমরা আগে বর্ণনা লিখবো, তারপর প্রমাণ করবো। বর্ণনা, আচ্ছা বর্ণনাটা আমি কি লিখতে পারবো, এভাবে লিখি। যদি ইউ একটি এক্স ওয়াই এর এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, তবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান সমান হচ্ছে এন ইউ। এটা
তো ওয়েদার এই সূত্র থিওরিটা দিছে, যদি ইউ একটি এক্স ওয়াই এর মাত্রা সমষ্টি ফাংশন হয়, তবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে এই নিবে। বোঝা গেছে? মনে করো মানে এটার প্রয়োগটা কিভাবে আমি তোমার বুঝাই দিই। মনে করো একটা ফাংশন লিখলাম আমি যে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই সমান সমান আমি লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ধরো আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন এইটা এখান থেকে তোমার তো এই মানটা যদি বের যদি করতে পারো, তুমি কি করবা? এটা তোমার প্রথম হচ্ছে, আচ্ছা এটা ইউ দিয়ে লিখলাম, হ্যাঁ। তাহলে তোমার ইউরে প্রথম কি করতে হবে? ইউরে প্রথমে এক্স দিয়ে অন্তরীকরণ করতে হবে, তারপর সেটার সাথে এক্স গুণ করতে হবে, আবার ইউরে ওয়াই দিয়ে অন্তরীকরণ করতে হবে, গুণ করতে হবে, গুণ করে তারপর যে যে মানটা হয় সেটা তোমার বের করতে হবে। কিন্তু অয়েলারের সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে আমার এত কিছু করা লাগবে না। এই সূত্রের সাহায্যে এটার মান একবারেই লেখা যায় যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান সমান 2u। এটার অ্যান্সার হবে 2u। ক্লিয়ার? অ্যান্সার 2u হবে। এই অন্তরীকরণটা করার দরকার নেই, তুমি দুটো অন্তরীকরণ আলাদা করে অন্তরীকরণটা করে এখানে এক্স দ্বারা গুণ ওয়াই দ্বারা অন্তরীকরণ করে ওয়াই দ্বারা গুণ, তারপর দুটো যোগ করে যে মানটা আসবে সেই মানটা একবারই বের করা যায়। সেই মানটা একবারই বের করা যায় যদি মাত্রা দাও। এই ধরুন এর মাত্রা কত? এটা মাত্রা 2, তাহলে এটাকে এই টোটালটার মান হবে 2u। বোঝা গেছে? তো আলাদা সেই সূত্রটা দিচ্ছে আর কি। তো আমরা এখন এটা আমরা এই ধরনের অঙ্ক অনেক করবো। আমরা আপাতত এই প্রমাণটা আমরা করার চেষ্টা করি। প্রমাণটা আমরা করি। তো এখন এখানে কি লেখা আছে? ইউ হচ্ছে কি এক্স ওয়াই এর মাত্রা সমষ্টি ফাংশন। তো আমরা এখানে প্রথম লিখব যেহেতু ইউ একটি এক্স ওয়াই এর এন মাত্রার সমমাত্রিক ফাংশন, সুতরাং সংজ্ঞা হতে পাই মানে সমমাত্রিক ফাংশনের সংজ্ঞা। সমমাত্রিক ফাংশনের সংজ্ঞা আমরা একটু আগে শিখছি, সেটা হচ্ছিল ইউ সমান সমান এক্স এর উপর এন ফাই ওয়াই বাই এক্স। ক্লিয়ার? এটা কিন্তু আমরা একটু আগে শিখছি। সকল সমমাত্রিক ফাংশনই সেম এর আকার। আমি দেখাইছি ওইখানে 4টা এক্সাম্পল দিয়ে, 4টায় আমি একই ফর্মেটে নিয়ে আসছি। এখানে এনের পর মাত্র 1 থাকলে এখানে 1 ছিল, 2 থাকলে 2 ছিল, 3 থাকলে 3 ছিল, 5 থাকলে 5 ছিল। তার যেহেতু এখানে বলে দিচ্ছে এটা এন মাত্রা, সেহেতু আমার ইউ সমান হবে এক্স এর পর এন ফাই ওয়াই বাই এক্স। ঠিক আছে? তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দেব। এখন 1 নম্বর সমীকরণ থেকে আমার কি প্রমাণ করতে হবে? এইটা প্রমাণ করতে হবে। এটার বাম পাশে কি আছে? এটা বাম পাশে দেওয়া আছে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স সাথে একটা এক্স। তার মানে আমরা এটাকে একটা এক্স দিয়ে অন্তরীকরণ করতে হবে, একটা এক্স দিয়ে গুণ করতে হবে। এই সেম একই রকম ভাবে 1 নাম্বার আমরা ওয়াই দিয়ে অন্তরীকরণ করতে হবে, একটা ওয়াই দ্বারা গুণ করতে হবে, তারপর দুটো যোগ করে প্রমাণ আমার করতে হবে কত? রাইট হ্যান্ড সাইডে আমার এন প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো আমরা এই প্রমাণটা করার চেষ্টা করি। প্রথমে আমরা লিখব যে 1 নংকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আচ্ছা, তো 1 নম্বরে আমরা কি করব? x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। তাহলে 1 নম্বর বাম পাশে ছিল কত? ইউ। তাহলে ইউ এর যদি x দিয়ে অন্তরীকরণ করি তাহলে কত হবে? ডেল ইউ বাই ডেল এক্স। আংশিক অন্তরীকরণ, হ্যাঁ, ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান। আচ্ছা, এবার আমি এটার অন্তরীকরণ করব। এটাকে যখন অন্তরীকরণ যখন করব তখন দেখো এটার দুটো অংশ আছে, একটা হচ্ছে এক্স এর উপর এন আর আছে ফাই ওয়াই বাই এক্স। তো এটাকে আমি ইউ ধরবো, এটাকে ভি ধরবো, এটাকে আমি ধরবো কিউ, এটাকে ধরবো হচ্ছে ভি। ইউবি মেথড করবে। হ্যাঁ, প্রথমে ইউ রেখে দেবো, তাহলে এক্স এর উপরে এন আমি রেখে দিলাম, ভির অন্তরীকরণ করবো।
তাহলে ফাই ওয়াই বাই এক্স এটা অন্তরীকরণ করলে কত হবে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। এবার হচ্ছে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, এবার এখানে অন্তরীকরণ করবো এক্স এর সাপেক্ষে, তাহলে ওয়াই ধ্রুবক সংখ্যা আর এক্স ওয়ান বাই এক্স অন্তরীকরণ করতে হবে। তো ওয়ান বাই এক্স অন্তরীকরণ করলে আমরা জানি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, ইউরোটা রেখে দিলাম আর ভি অন্তরীকরণ করলাম, অন্তরীকরণ করাটা সবাই বুঝতে পারছি। ফাংশন ফাই ছিল, ফাইটা অন্তরীকরণ করলে ফাই ড্যাশ, এটা যেহেতু সম্পূর্ণ এক্স না, এটাকে অন্তরীকরণ করতে হবে ওয়াই ধ্রুবক সংখ্যা। আচ্ছা, ওয়াই ধ্রুবক সংখ্যা রেখে দেবো আর ওয়ান বাই এক্স অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তারপর হচ্ছে অন্তরীকরণ করবো হচ্ছে আমি, এবার হচ্ছে আমি কি করবো, ভি রেখে দেবো, ইউ অন্তরীকরণ করবো ইউ। তাহলে এক্সের উপর এন যদি অন্তরীকরণ করি তাহলে কত হয়, এক্সের উপর অন্তরীকরণ করলে হচ্ছে এন এক্সের পর এন মাইনাস ওয়ান, এটা আমরা সবাই জানি। আর এখানে থাকবে হচ্ছে ফাই ওয়াই বাই এক্স, ভি রেখে দিলাম, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। তো এখন এটা মুছে দিলাম। এবার হচ্ছে একটু সাজাই লিখি, তাহলে এখানে দেওয়া আসছে বাম পাশে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান, আচ্ছা এখানে প্লাস মাইনাসে মাইনাস আসবে সামনে, আর এখানে হবে হচ্ছে এখানে হচ্ছে ওয়াই দেখো আগে আছে, তো ওয়াইটা আমি আগে লিখলাম। আর এখানে হচ্ছে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার n আছে আর এখানে এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে এখানে হচ্ছে এক্স এর পাওয়ার n মাইনাস 2, যেহেতু 2টা নিচে আছে সেহেতু n মাইনাস 2 হয়েছে। আর এখানে আছে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, আশা করি বুঝতে পারছো, সিম্পল যোগ বিয়োগ। আর এখানেও সেম তাই, এখানে জাস্ট তাই লিখে দেবো, তাহলে n এক্স এর পাওয়ার n মাইনাস 1 ফাই ওয়াই বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমি কি করবো এখন, x দ্বারা গুণ করবো, এটাকে x দ্বারা গুণ করে দাও, এটাকে x দ্বারা গুণ করলে এখানে হবে হচ্ছে x ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান, এখানে x দ্বারা গুণ করলে হবে হচ্ছে এখানে হচ্ছে y x, x দ্বারা যদি গুণ করি এখানে একটা x দ্বারা গুণ করলে x এর পাওয়ার হবে 1, সেই 1 এখানে কাটাকাটি করলে n মাইনাস 1 হচ্ছে, ঠিক আছে। x দ্বারা গুণ করছি, এখানে হচ্ছে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স প্লাস, এখানে x দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে n থাকলো, আর এখানে হচ্ছে এক্স এর পর n হবে, আর হচ্ছে ফাই ওয়াই বাই এক্স। আশা করি বুঝতে পারছি। দেখো এখানে এক্স এর পর আগে n মাইনাস 1 ছিল, আমি একটা x দ্বারা গুণ করছি, তাহলে এই পাওয়ার মান অন্য একটা 1 আছে, তাহলে এই 1 কাটাকাটি করে এক্স এর পর n হয়, এখানেও সেম তাই, এখানে n মাইনাস 2 ছিল, এখানে যদি একটা x দ্বারা গুণ করি এক্স এর পর 1, সেই 1 আর মাইনাস 2 যোগ বিয়োগ করে এখানে হচ্ছে মাইনাস 1 হয়েছে। আশা করি বুঝতে পারছি। তো এটাকে আমি 2 নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে, 2 নম্বর সমীকরণ দেবো। এখন দেখো তাহলে 1 নম্বরে বাম পাশের অংশ কিন্তু হয়ে গেছে, বাম পাশে একটা অংশ হয়েছে। 1 নম্বর ওই যে প্রমাণটা ছিল, প্রমাণে কি ছিল, আমার প্রমাণ ছিল x ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই। তো আমি এই অংশটা কিন্তু মান কিন্তু বের করে ফেলেছি। এবার সেম একই রকমভাবে এই অংশটার মান বের করবো। তাহলে আমার কি করতে হবে, 1 নম্বর সমীকরণটা আবার ওয়াই দ্বারা আংশিক অন্তরীকরণ করতে হবে। তাই করি, 1 নংকে এখানে লিখলাম, 1 নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, এটা এখানেই করি। তাই 1 নম্বর সমীকরণ, এটাকে ওয়াই দ্বারা আংশিক অন্তরীকরণ করি, তাহলে বাম পাশে যে ইউ আছে এটাকে যদি অন্তরীকরণ করি ওয়াই দ্বারা, তাহলে এখানে অবশ্যই করবো। তো তখন দেখো যখন এক্স দিয়ে যখন অন্তরীকরণ করছি তখন আমার কি করছিলাম আমরা এটাকে ইউ ধরে ফেলেছিলাম, এটাকে আমি ইউ ধরছিলাম, এটাকে বি ধরছিলাম, কারণ আমার এই দুইটা অংশের ভিতরে এক্স ছিল। যদি আমি এক্স দিয়ে অন্তরীকরণ করতেছি, দুইটা অংশে এক্স আছে, এই জন্য দুইজনেরই আমি দুইজনের অন্তরীকরণ করা লাগছে ইউ মেথডের সাহায্যে। কিন্তু আমি যখন এই ওয়াইকে যখন অন্তরীকরণ করবো তখন দেখো এখানে ইউ মেথড পড়বে না, কারণ আমার এখানে কি কোনো ওয়াই আছে, নাই, এই পুরোটাই ধ্রুবক সংখ্যা, এটা পুরোটাই ধ্রুবক, তো ওয়াই ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। শুধুমাত্র আমি এটাকে অন্তরীকরণ করতে হবে, ক্লিয়ার। তাহলে আমার ইউ মেথড কিন্তু পড়তেছে না, তাহলে যখন এটাকে ওয়াই দিয়ে অন্তরীকরণ যখন করবো তখন এটাকে অন্তরীকরণ করি, বাম পাশে দেওয়া আছে ইউ, তাহলে ইউ অন্তরীকরণ করবো আমি কত, ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াই দিয়ে অন্তরীকরণ, হ্যাঁ। আচ্ছা, এক্স এর উপর এনটা আমার ধ্রুবক সংখ্যা। আচ্ছা, আর এইটাকে অন্তরীকরণ করলে ফাইটা করলে হবে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, ক্লিয়ার। আচ্ছা, ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, আর এই ওয়াই বাই এক্স অন্তরীকরণ করলে কত হবে, ওয়াই অন্তরীকরণ করলে 1, নিচে এক্স থাকবে, ক্লিয়ার। আচ্ছা, এটা বুঝতে পারছি। তো এটাকে একটু সাজাই লিখি এখানে, তাহলে এই লাইনটাকে সাজাই লিখি এখানে, সাজাই লিখলে তাহলে এখানে হবে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান,
এখানে হবে হচ্ছে এক্স এর পর এন মাইনাস ওয়ান, হ্যাঁ এই এক্স উপরে চলে আসবে, এন মাইনাস ওয়ান হচ্ছে, আর এখানে হবে হচ্ছে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। আশা করি বুঝতে পারছো। অন্তরীকরণটা যখন আমি এক্স দিয়ে করছিলাম তখন আমি ইউপি মেথড করবে, কারণ দুই জায়গায় এক্স ছিল। যখন আমি ওয়াই দিয়ে যখন অন্তরীকরণ যখন করতেছি তখন দুই জায়গায় আমার ওয়াই নাই, এই জন্য আমার এখানে ইউপি মেথড করতেছে না। আমার এক্স এর উপর যেটা ধ্রুবক সংখ্যা হিসেবে থেকে যাচ্ছে এটা রেখে দেওয়া লাগবে, আর এটা শুধু এইটুকু অন্তরীকরণ করা লাগবে। ফাইভ অন্তরীকরণ করলে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, এই ওয়াই বাই এক্স আবার অন্তরীকরণ করলে যেহেতু এক্স ধ্রুবক সংখ্যা আর ওয়াই সাথে কোয়াইলা অন্তরীকরণ করলে ওয়ান, এই জন্য এখানে ওয়ান বাই এক্স হয়েছে। আমি এটা গুণ করছি, গুণ করার সময় এই এক্স আর এক্স পাওয়ার পরে কি হয়েছে, ভাগ থাকলে বিয়োগ, তাহলে এন এর পর হচ্ছে এন মাইনাস ওয়ান, এক্স এর পর হচ্ছে এন মাইনাস ওয়ান, যা তাই লিখছি। এবার আমার কি করতে হবে, এবার এটাকে আমার ওয়াই দিয়ে অন্তরীকরণ করতে, ওয়াই দিয়ে গুণ করতে হবে, কেননা আমার এই যে এখানে লিখে রাখছি আমি, এটার মান কত হবে, ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স এর মান আমার বের করতে হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই মান বের করতে হবে। তো ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হবে ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান, এটাকে ওয়াই দিয়ে গুণ করলে এখানে হচ্ছে ওয়াই এক্স এর পর এন ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। এটাকে আমি 3 নম্বর সমীকরণ দেব। আশা করি আমার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা এই পর্যন্ত আমার সফল হয়ে গেছে। আমার উদ্দেশ্য ছিল কি, উদ্দেশ্য ছিল হচ্ছে আমার এই দুটার অংশের মান বের করা, এই যে এই অংশ আর এটার মান বের করা, হ্যাঁ, কারণ প্রমাণের বাম পাশে এই দুটা ছিল, আর ডান পাশে ছিল কত, ডান পাশে ছিল হচ্ছে এন ইউ, ডান পাশে ছিল হচ্ছে এন ইউ। তার বাম পাশ দুটো কি মিলছে, বাম পাশ দুটোর মান কিন্তু বের করে ফেলাইছি। আমি জাস্ট আমার এই 2 নম্বর 3 নম্বর যোগ করলে কিন্তু এটার বাম পাশে মিলে যায়, হ্যাঁ। আমরা কি করব, এই 2 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার সমীকরণ যোগ করব। যোগ করি তাহলে বাম পাশে কত আছে, কত কি দেওয়া আছে, বাম পাশে দেওয়া আছে হচ্ছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এটা বাম পাশে কি আছে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, ঠিক আছে। আচ্ছা ডান পাশে বাম পাশে লিখলাম, ডান পাশে লিখবো। তাহলে ডান পাশে দেওয়া আছে হচ্ছে এটা ওয়াই এক্স এর পর এন মাইনাস ওয়ান ফাই ড্যাশ ওয়াই বাই এক্স প্লাস এন এক্স এর পর এন ফাই ওয়াই বাই এক্স প্লাস, এবার তাহলে 1 নম্বর 2 নম্বর বাম পাশে লিখছি, 3 নম্বর ডান পাশে লিখবো। তাহলে হচ্ছে ওয়াই এক্স এর পর এন ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, ক্লিয়ার। তাহলে আমরা 2 নম্বর আর 3 নম্বর গুণ করতেছি, এই পাশে বাম পাশে দুটো এই পাশে লিখলাম আর ডান পাশে দুটো জাস্ট এখানে লিখলাম, ঠিক আছে। লেখার পরে আমার দেখো এখন এখান থেকে কাটাকাটি তাই কি, আচ্ছা এখানে n মাইনাস ওয়ানটা দিতে ভুলে গেছি, n মাইনাস ওয়ান এখানে n মাইনাস ওয়ান দিতে ভুলে গেছিলাম, তাহলে এটা আর এটা দেখো কাটা প্লাস মাইনাস, ঠিক আছে। কাটা তাহলে এখানে বাম পাশে থাকবে কত, x ডেল u বাই ডেল x প্লাস y ডেল u বাই ডেল y সমান সমান, এখানে থাকবে হচ্ছে n x এর উপর n ফাই y বাই x, ক্লিয়ার। এখন দেখো তো এই n লিখলাম, এই ফাই y বাই x, x এর উপর ফাই y বাই x, এটাকে কি লেখা যায়, এটা কি লেখা যায় না, এক নম্বর সমীকরণ যেটা ছিল 1 নম্বরের সাহায্যে দেখা যায় 1 নম্বরের সাহায্যে, তাহলে প্রমাণটা মিলছে, সোজা না, একদম সোজা। তো এটা সবাই ভালো করে পড়তে হবে, এটা পরীক্ষার সময় খুব বেশি, ঠিক আছে। তো এটাই ছিল আমার অয়েলারের উপপাদ্য।